জানি তাই যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে বিষ্ণু, আপনি এই পৃথিবীর সমস্ত সুখদায়ক, হে জনার্দন, আপনি এই বিশ্বের পালক, আপনি আপনার চরণেই বিশ্বের সমস্ত জীবের মুক্তি। তো হে প্রভু, আমার একটা সংশয় আছে। এই অঘ্রাণ মাসে শুক্লপক্ষে যে একাদশী আসছে, এই একাদশীর নামই বা কি, আর এই একাদশীর দেবতাই বা কি, বা এই একাদশী কোন দেবতা পূজিত হয়, আর এর বিধি বা কি? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই অঘ্রাণ মাসে শুক্লপক্ষে যে একাদশী আসছে, এই একাদশীর নাম মোক্ষদা একাদশী। আর এই একাদশীর দেবতা হলেন শ্রী দামোদর। এই একাদশীর দিনে তুলসী মঞ্জরি, ফুল, ধূপ, দীপ দিয়ে দামোদরকে পুজো করতে হয় এবং শাস্ত্র আলোচনা করতে হয়, শাস্ত্র হরিনাম করতে হয়, নিত্য গীত করতে হয় এবং রাত্রি জাগরণ করতে হয়। এই এর বিধি। পঞ্চশস্য ব্যতীত অন্য অন্য যেমন ফল মূল, সবজি, এই খেয়ে একাদশী পালন করতে হয়। তারপর দিন প্রাতে সূর্যোদয়ের পরে একাদশী পালন করতে হয়। এই একাদশীর ব্রত কথা যদি কেউ এক মনে শোনে, ভক্তি মনে শোনে, তাতেই তার বাজপেয় যজ্ঞের ফল হয়। তোমাকে আমি এই একাদশী সম্পর্কে এক কাহিনী বলছি। পুরা যুগে চম্পক নগরে বৈখানস নামে এক রাজা বাস করতেন, রাজত্ব করতেন। তিনি খুব বিষ্ণু ভক্ত ছিলেন এবং তার রাজ্যে অনেক বেদান্ত পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। রাজা খুব সুখেই তার রাজত্ব করছিল। একদিন ব্রহ্ম মুহূর্ত সময়ে রাজা স্বপ্ন দেখছে যে রাজার পিতা নরক যন্ত্রণায় ছটপট করছে, আর্তনাদ করছে, আর বলছে, আর তার পুত্রকে বলছে, হে পুত্র, আমি এই নরক যন্ত্রণায় ছটপট করছি আর সহ্য করতে পারছি না, তুমি এই নরক যন্ত্রণা, নরক থেকে আমাকে উদ্ধার করো। পুত্রের কর্তব্যই হচ্ছে পিতা ও পুত্র পুরুষ, পিতৃপুরুষকে উদ্ধার করা। রাজা রাত্রে স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে নিজে আর স্থির থাকতে পারলেন না। সকালে উঠে সমস্ত ব্রাহ্মণদের ডেকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণগণ, কাল রাত্রে যে আমি স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন কেন দেখেছি আর কি করলে এর প্রতিকার হয় আপনারা বলুন। ব্রাহ্মণগণ বললেন যে আপনার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে, স্বপ্ন দেখেছেন, সে তো ঠিক কথা, কিন্তু এর সিদ্ধান্ত আমরা দিতে পারবো না। আমার কিছু দূরে পর্বতমুনির আশ্রম আছে, আপনি তাহলে এই পর্বতমুনিকে জিজ্ঞাসা করুন। পর্বতমুনিকে জিজ্ঞাসা করলে আপনি এর উত্তর পেয়ে যাবেন। রাজা তখন এই পর্বতমুনির আশ্রমে গিয়ে মুনির দূর থেকে মুনিকে সাষ্টাঙ্গে প্রণাম করল। প্রণাম করে এই স্বপ্নের কথা বলল যে কি একদিন রাত্রে আমি স্বপ্ন দেখেছি আমার পিতা নরক যন্ত্রণায় ছটপট করছে, আমার পিতাকে কি করলে উদ্ধার করা যায়, নরক থেকে উদ্ধার করা যায়, এর প্রতিকার আপনি বলুন। পুত্রের কর্তব্যই তো পিতৃপুরুষকে উদ্ধার করা।
আমি সুস্থ হতে পারছি না, আমার চিত্ত স্থির হচ্ছে না আমার পিতাকে উদ্ধার না করা পর্যন্ত। তখন পর্বত মুনি বলল যে এই সামনে যে অঘ্রাণ মাসের শুক্লপক্ষে যে মোক্ষদা একাদশী আসছে, এই একাদশী তুমি ভক্তি ভরে পালন করে এই একাদশীর ফল তোমার পিতাকে অর্পণ করো, তাতেই তোমার পিতা এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবে। রাজা বাড়ি এলেন, বাড়ি এসে সমস্ত আত্মীয় স্বজন মিলে এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন এবং পালন করে তার পরের দিন দ্বাদশের দিন হাতে জল নিয়ে তার পিতার নামে এই একাদশী অর্পণ করলেন। বলল এত ব্রত ফলম পিতৃদেব সমর্পয়ামি, বলে পিতৃদেবকে সমর্পণ করে দিল। আর সমর্পণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার পিতৃদেব পুষ্পরথে চড়ে স্বর্গে যেতে যেতে তার পুত্রকে আশীর্বাদ করে গেল যে তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক, এই বলে স্বর্গযাত্রা করল। আর পিতার আশীর্বাদে, পিতৃপুরুষের বা পিতার আশীর্বাদে ওই বৈখানস রাজার ও মঙ্গল হলো এবং তিনি উদ্ধার রাজত্ব করার পর সমস্ত রাজত্ব করার পর তিনিও বৈকুণ্ঠ গতি হলেন বা স্বর্গগতি হলেন। তাহলে আপনারা ভক্তিভাবে এই মোক্ষদা একাদশী পালন করুন এবং যদি নিজের পিতৃপুরুষকে দান করতে ইচ্ছা হয় দান করবেন। আর একাদশী পালন করলেই আপনারা মোক্ষ লাভ করবেন। এর নামই হচ্ছে মোক্ষদা, মোক্ষদায়িনী, সমস্ত পাপ বিনাশিনী। এই একাদশী পড়েছে 6ই পৌষ 23শে ডিসেম্বর। একাদশী পড়েছে 6ই পৌষ, মোক্ষদা একাদশী পড়েছে 6ই পৌষ 23শে ডিসেম্বর। আর পারণ পরের দিন 24শে ডিসেম্বর 6টা 38-এর মধ্যে। ভালো করে খেয়াল রাখবেন, 6টা 38-এর মধ্যে। এই 6টা 38-এর মধ্যে আপনারা মহাপ্রসাদ হাতে নিয়ে আর বলবেন অজ্ঞানাং তিমিরাং ধস্য বোতনানেন কেশব সম্মুখ প্রসিদ্ধনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব, এই বলে পালন করবেন। পালন করার পর তারপরে তার ফল আপনাদের পিতৃপুরুষকে অর্পণ করবেন। জয় নিতাই।